প্রথমে স্ত্রীকে গলা কেটে হত্যা, পরে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। এ যেন ক্ষোভ মানুষকে ধ্বংস করে দেওয়ার মতো বাস্তব উদাহরণ। ঈদে স্ত্রীকে স্বামীর বাড়িতে যাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরেই এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। কথা কাটাকাটির মতো তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে রাতের আধারে নিজের স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজেই আত্মহত্যার চেষ্টার ঘটনায় হতবাক স্থানীয়রা। সকালবেলা আসছে এখানে, এসে দেখলাম যে জবাই করে হত্যা করছে। স্বামীর নাম হচ্ছে মোতালেব হোসেন, আর মেয়ে আমার ভাস্তি হয় আর কি সম্পর্কে, সে রোজিনা খাতুন। হত্যা করে জামাইয়ের শিখে উঠতে দিচ্ছে মোটামুটি, যা নিজে হত্যা করছে আর কি। ঘরে দরজা লাগানো ছিল, পরে বাচ্চা দিয়ে জানালা ঢুকায় জানলা খোলা হয়েছে। বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরানদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন আব্দুল আজিজের মেয়ে। স্বামী মোতালেবকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এক পর্যায়ে স্ত্রীকে নিয়ে তার গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে চেয়েছিলেন মোতালেব, কিন্তু যেতে রাজি হয়নি স্ত্রী। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গভীর রাতে এমন সিদ্ধান্ত নেয় মোতালেব। রোজিনার গলা কাইটা আর জামাই নিজে আত্মহত্যা করার চেষ্টা করছে। পরে আমার বড় ভাই, আমি, আমার বাপ সহ আইলাম। এসে ঘটনাস্থলে রুমের ভিতরে ঢোকার সময় দেখি যে ওই ভিকটিমের সারা শরীরের রক্ত, সেই জায়গায় অলকপটা কাটা। তিনজনই ভয় করে আরো ওইদিকে যায় নাই। না যায় আমরা মনে করেন যে গাড়ির চেষ্টা করতেছি যে হসপিটালে যত তাড়াতাড়ি পারি হসপিটালে পাঠানো। সে ঘরের ভিতর থেকে বাড়াইয়া এই জায়গায় আইছে, এসে আর যাইতে পারে নাই, যেহেতু আর গলা কাটা ছিল এই জন্য আর যাইতে পারে নাই। এটা ওদের ফ্যামিলির ওর পারিবারিক সমস্যার কারণে ওদের রাত্রিতে কি গ্যামজাম হয়েছে তা আমাদের ফ্যামিলির কেউ জানে না। পরদিন বৃহস্পতিবার সকালে রোজিনার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে তার স্বামী পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টা আসলে অত্যন্ত খুব দুঃখজনক। জবাই করছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি বিচার দাবি করতে পারি এলাকাবাসীর পক্ষ থেকে। এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হওয়ার পরেই এমন ঘটনা ঘটে। ওইটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ছিল। এবার তার ইয়ে ছিল যে তার বউ কিনে তাদের বাড়ি, গ্রামের বাড়িতে যাবে। ওই তার বাড়ি হলো কি ব্রাহ্মণবাগ, ব্রহ্মগাছাই নিয়ে। হ্যাঁ, ওই ব্রাহ্মণবাগ। তো ওইখানে যাওয়ার কথা, সে তার বউ রাজি ছিল না। 3-4 দিন থেকে ঝগড়া বিবাদ চলছিল। এটা আবার 8 মাসের একটা বাচ্চাও আছে। ছুরি টুরিতে বাড়ি থাকি, ওই ছুরিতে জবাই করছে এবং নিজেও আত্মহত্যার চেষ্টা করছে। তার গলাতেও কাটছে, কিন্তু সে মারা যায় নাই। মনসুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল, সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে আছে। সে তার শ্বশুর বাদী হয়ে একটা এজাহার দিতে আমার মামলা নিচ্ছে। ঈদ বয়ে আনে খুশির আমেজ, কিন্তু এই ঈদ যে রোজিনার শেষ ঈদ হবে তা ছিল সকলের অজানা। স্বামী স্ত্রীর কথা কাটাকাটির বলি হতে হলো তাকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।